নজির এর ইতিহাস সাহাবায়ে কেরামের ইতিহাস। আলকামা নামে একজন জলিলুল কদর সাহাবী ছিল, রাসূলের সাহাবী। সাহাবীরা তো এমনিতেই জান্নাতি। মৃত্যুর সময় ওই সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হয়েছে। ঘটনা আপনারা জানেন হয়তো। তো নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বান্দার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে তার মুখ দিয়ে সে ছোট চেষ্টা করতেছে, কিন্তু কালেমা বের হইতেছে। তখন আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট? তখন মার কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর রাসূল পাননি। তো রাসূল বুঝতে পারলেন যে তার মা তার উপরে অসন্তুষ্ট। তখন রাসূল বললেন যে আমরা একটা কাজ করি, আপনার সন্তানকে আমরা এই দুনিয়াতে একটা বড় আগুন ধরায় ওই আগুনের ভিতরে ফেলাই দিই। ওর মা কয়, না না না, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি মা জীবিত থাকবো আর আমার চোখের সামনে দেখবো আমার সন্তান জ্বলতেছে, আমি এটা সহ্য করতে পারবো না। তখন রাসূল বললেন, আপনার সন্তান যদি এইভাবে ইন্তেকাল করে তাহলে সে তো চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে, তো আপনি কি এটা চান? তো ওই মহিলা বললেন, না আমি এটা চাই না। তখন ওই মহিলা রাসূলকে সাক্ষী রেখে বললেন যে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা শরীফ বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষিত যারা মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে, কথায় কথায় ধমক দিবে, এদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না।